হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি ভালো। আমিও ভালো আছি। সো সবাইকে স্বাগতম আমাদের অফিস অ্যাপ্লিকেশন কোর্সের চতুর্থ পর্বে। আজকে আমরা পরিচয় করাবো আপনাদের আইকন পরিচিতি, টাস্ক বার, ব্যাকগ্রাউন্ড, সফটওয়্যার ওপেন করতে হয় কিভাবে অথবা ক্লোজ করতে হয় কিভাবে, মাউসের রাইট বাটন ক্লিক করে ডেস্কটপ এর অপশন চেঞ্জ করা। সো আমাদের চ্যানেলটা দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরুতে আসি আইকন পরিচিতিতে। আইকন অর্থ কি? আইকন হচ্ছে চিহ্ন জাতীয় আর কি বোঝায়। কম্পিউটারে যেসব অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আছে তাদের সবারই নিজস্ব একটা আইকন আছে। এই আইকনটা তাদেরকে অন্য সফটওয়্যার থেকে আলাদা করে চিনতে সাহায্য করে। যেমন আপনাদের যদি দেখায় ডিস পিসি, এই ডিস পিসির যদি আইকনে যায় তাহলে দেখবেন যে এটা হচ্ছে ডিস পিসির আইকন। ডিস পিসির আইকন কিন্তু কখনো বদলাবে না। আবার আপনারা সেটিং এ ঢুকে এটি বদলাতেও পারেন। এটি হচ্ছে ডিস পিসির আইকন এবং এগুলো হচ্ছে অন্যান্য সফটওয়্যারের আইকন। তো ডিস পিসির এই আইকনটা অন্যান্য সফটওয়্যার থেকে আলাদা করে ডিস পিসিকে চিনতে সাহায্য করে থাকে। তো এটাই আসলে আইকন। অ্যান্ড দেন আসি টাস্কবার পরিচিতিতে। টাস্কবার পরিচিতি বলতে গেলে আপনারা যে নিচে দেখতে পান এই যে এইটা সাইডেও সরায় নেওয়া যাবে, এইটাকে মূলত টাস্কবার বা অনেকে টুলবারও বলে থাকেন, ভুল হবে না। তো এখন আপনারা নিচে যেটা দেখতে পারতেছেন এটা আসলে এই যে টাস্কবার। এই টাস্কবারে এখন আপনারা নিচে দেখতে পারতেছেন যে টাস্কবারে অনেক কিছু আছে, লাইক এগুলো হচ্ছে এক একটা সফটওয়্যার, এদিকে নানান অপশন আছে। সো টাস্কবারের কাজটা কি? টাস্কবারের কাজ হলো এইখানে যে আপনার সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা ওপেন করতে হলে আপনাকে ডাবল ক্লিক করতে হবে। আর এখান থেকে যদি আপনারা ওপেন করেন তাহলে এক ক্লিকে মাউসের ওপেন হয়ে যাবে। সো এইটাই আসলে বিষয়, টাস্কবারের ইজি বিষয়। এটিকে আপনারা সুবিধা মতো সাইডে উপরে নিচে সরিয়ে নিতে পারেন। তো পরে এগুলো নিয়ে বিস্তারিত বলবো। এখন আসি যে এর মধ্যে কিন্তু ঘড়ি অথবা এই যে দেখেন আমার কিন্তু ঘড়ির টাইমটাও শো করতেছে এবং এর সাথে ডেট আজকে কত ওইটাও শো করতেছে এবং নিচে আছে এই যে বিভিন্ন অপশন, সাউন্ডের অপশন, কোনো কিছু সাউন্ড যদি আপনারা বাড়াইতে কমাইতে চান স্পিকারের মাধ্যমে এটা দিয়ে হয়ে থাকে। অ্যান্ড এখান থেকে উইন্ডোজে প্রবেশ করেও আপনারা সকল সফটওয়্যারের ইন্টারফেস দেখতে পাবেন অ্যান্ড ওপেন করতে পারবেন। সো এটাই হলো টাস্কবার। এরপর আসি হচ্ছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড পরিচিতি। ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড বলতে আসলে এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, ছবির মধ্যে কি লেখা, লাইক অফিস অ্যাপ্লিকেশন কোর্স পর্ব 4। এখন এইটাই হচ্ছে আসলে ব্যাকগ্রাউন্ড, ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডটা। অন্যান্য কিছুরও ব্যাকগ্রাউন্ড করা যায়, আপনারা নিজেরাও ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারেন, এগুলো আমরা পরে দেখাবো। সো এটাকে আসলে ব্যাকগ্রাউন্ড বলে। আপনারা মোবাইলের ক্ষেত্রে দেখে থাকবেন যে মোবাইলের ক্ষেত্রে ওয়ালপেপার বলা হয়। ওকে, এখন কিন্তু অনেকে ফোনে থিম অপশন, ওই থিম ওয়ালপেপার ব্যাকগ্রাউন্ড সব একই। সো এইটা বিষয়। অথবা আপনারা মাউসের রাইট বাটনে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন বিভিন্ন অপশন আসতেছে। সেই অপশন থেকে যে নিউ আছে, নিউ এ যায় এইখান থেকেও কিন্তু আপনারা যে কোনো, যেমন লেখালেখির সফটওয়্যারটা তখন দেখাইলাম, এখান থেকেও কিন্তু ওপেন করতে পারেন। এই গেল তিনটা পদ্ধতি সফটওয়্যার ওপেন করার। এন্ড আরো পদ্ধতি আছে, আপনারা এইখান থেকে ওই যে খুঁজে খুঁজে স্ক্রল করে ওপেন করতে পারেন। এই যে লেখালেখির সফটওয়্যারটা দেন ওপেন হয়ে গেল, দেখছেন? এখান থেকে ওপেন করতে পারেন। অথবা আপনারা এই যে এখানে সার্চে দিতে পারেন। এখানে যদি আমি দিই লেখালেখি সফটওয়্যারের নাম কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড। সো এই ক্ষেত্রে আমাদের ওয়ার্ড লিখে সার্চ দিলেই হবে। সো সার্চ দিচ্ছি আমি WRD, ওয়ার্ড। দেখেন এন্টার মারলাম, ওয়ার্ডটা ওপেন হয়ে গেছে। এই গেল কয়টা পদ্ধতি, আমার নিজেরও হিসাব নেই। আচ্ছা, এইখান থেকে যদি আপনার সেভ করার জন্য কিন্তু এই যে ডকুমেন্টস অথবা ডাউনলোড ইত্যাদি মানুষ বেশি ব্যবহার করে থাকে। সো এইখান থেকে যদি আপনারা নিয়ে যান, এই যে লেখালেখি সফটওয়্যারটা এইখান থেকে ওপেন করতে পারেন। তাহলে একটা সফটওয়্যার ওপেন করার কিন্তু পদ্ধতি অনেক রকমের হয়ে থাকে। সো আপনারা এক পদ্ধতি বলে গেলে আরেক পদ্ধতিতে সফটওয়্যার ওপেন করতে পারেন, অথবা সফটওয়্যার ওপেন করার জন্য অনেক সময় একটা পদ্ধতি কাজে নাও দিতে পারে, অনেকের কম্পিউটার ভেদে ভিন্ন হয়ে থাকে। সো এইভাবে ওপেন করতে পারেন। সো এইটা সফটওয়্যার ওপেন করার পদ্ধতি। আর সফটওয়্যার ক্লোজ করার পদ্ধতি একটাই অথবা দুইটা আছে, কিবোর্ড শর্টকাটও আছে। অনেকগুলোতে কন্ট্রোল আর F4 দিলেই কেটে যায়।
সফটওয়্যারটা কেটে যায়। সো আবারও আমি লেখালেখির সফটওয়্যারটা যে ওপেন করতেছি, ওপেন করার পরে যে এখন এটা আপনি ক্লোজ করতে যাচ্ছেন, আপনার লেখালেখি শেষ, আপনি ক্লোজ করবেন। ক্লোজ করবেন কিভাবে? ক্লোজ করবেন এই যে সাইডের, আমি কিন্তু আগের পর্বে বলেছিলাম যে কোনো কিছু না জানলে তার উপর যদি মাউসটা ড্র্যাগ করেন, ধরেন আর কি, ড্র্যাগ করা না, তাহলে ওইটার নামটা ভেসে আসবে, ওইটাকে বলা হচ্ছে হোভার করা। সো এই যে ধরলাম, এই যে নামটা ভেসে উঠলো হোভার করার মাধ্যমে, এর নাম হচ্ছে ক্লোজ। সো মাউসের রাইট বাটন ক্লিক করবেন, আপনি যদি সেভ করতে চান সেভ করবেন, ক্যান্সেল দিলে সেভ হবে, মানে কাটবে না, অ্যান্ড ডোন্ট সেভ দিয়ে যদি ক্লোজ করতে চান ক্লোজ। ওকে, এইভাবে তাহলে সফটওয়্যার ওপেন এবং ক্লোজ করতে হয়। অ্যান্ড সো এবারে টপিক পাল্টাই। টপিক পাল্টিয়ে আসি হচ্ছে মাউসের রাইট ক্লিক করে এতক্ষণ কয়েকটা অপশন সফটওয়্যার ওপেন করার পদ্ধতি দেখেছিলেন। এবার আমরা মাউসের রাইট ক্লিক করে বাকি অপশনগুলো দেখব। সো বাকি অপশনগুলো দেখার জন্য মাউসের রাইট ক্লিক আগে করতে হবে, যে ফাঁকা ডেস্কটপে একটা রাইট ক্লিক করবেন, অ্যান্ড দেন দেখেন বিভিন্ন অপশন লাইক ভিউ, সর্ট বাই, রিফ্রেশ, নিউ, ডিসপ্লে সেটিংস, পার্সোনালাইজ। সো এখানে আপনারা ভিউয়ে যদি যান, ভিউ মানে কি আসলে দেখা যাচ্ছে, এই জাতীয় বোঝায়। সো ভিউয়ে গিয়ে যদি স্মল, এই যে এখানে স্মল করা আছে, এখানে যদি আপনারা মিডিয়াম আইকন দেয়, আচ্ছা ওয়াও, আইকনগুলো কিন্তু একটু দেখেন সাইজটা বড় হয়ে গেল। এন্ড যদি আপনারা এখানে ভিউয়ে গিয়ে আবার লার্জ আইকন দেন, দেখেন আইকনগুলো কিন্তু অনেক বড় আকারে হইলো। সে এত বড় আকারেরও আমাদের দরকার নাই, যদি খুব চোখে খুব দেখতে অসুবিধা হয়ে থাকে, সো সেই ক্ষেত্রে লার্জ আইকন দিতে পারেন। স্মল আইকন রাখাটাই দেখতে সুন্দর লাগে। এরপর আসে হচ্ছে শর্ট বাই হচ্ছে কি ছোট করা। শর্ট বাই কি হিসাবে শর্ট বাই করতে চাই, আমরা নেম হিসাবে করতে পারি, সাইজ, আইটেম টাইপ, ডাটা মডিফাইড, এইভাবে ডেট মডিফাইড, সরি, এভাবে করতে পারি। এখানে নেম যদি দেখি, নেম অনুযায়ী এই দেখেন পাল্টাই গেল, কিন্তু নেম অনুযায়ী সবগুলো সাজানো হলো। এবার যদি আমি সাইজ অনুযায়ী দেই, দেখেন যার ফাইলের সাইজ যত বড় সেই অনুযায়ী সাজলো। এবার হচ্ছে আইটেম টাইপ অনুযায়ী দিলে এভাবে, যদি ডেট মডিফাইড কোন ডেটে কোনটা করা হয়েছে, তাহলে এই দেখেন আলাদা আলাদা হবে। তারপরে হচ্ছে এটার অপশন মোটামুটি শেষ, সো আমি নেম আকারেই দিলাম আপাতত। এরপর আসে হচ্ছে রিফ্রেশ মানে কি পুনরায় কি ফ্রেশ করা, ফ্রেশ মানে পরিষ্কার, আর রিফ্রেশ মানে পুনরায় পরিষ্কার আর কি। সো কম্পিউটারে যখন বেশি কাজ হয়ে যায়, তখন আমরা এই যে ফাঁকা ডেস্কটপে এসে রিফ্রেশ দিতে পারি। শুধু এখানেই না, ডিসপিসিতে গিয়েও কিন্তু এখানে রিফ্রেশ দিতে পারি, সেটা কম্পিউটারটা একটু চালু হয়। এটা বললে আসলে ভুল হবে, কারণ কম্পিউটারটা আসলে এটা দিয়ে কিছুক্ষণ বিশ্রাম পায়, কম্পিউটারটা স্পিড বাড়তে পারে এবং আমাদের হাতেরও প্র্যাকটিস হয়। সো এগুলো হচ্ছে বিষয়। এক নিউ থেকে তো আপনারা দেখলেনই বিভিন্ন সফটওয়্যার ওপেন করতে হয়, লাইক এই যে এখানে টেক্সট ডকুমেন্ট, এটা আমি ওপেন করলাম নিউ থেকে। সো এভাবে ওপেন করতে হয়। অ্যান্ড ডিসপ্লে সেটিং মানে এই যে এটা কিন্তু ডিসপ্লে পুরাটাই, এই ডিসপ্লের যে সেটিংটা ওইটা এখান থেকে করা যাবে, এবং পার্সোনালাইজও এখানে আর কি, এই যে এইখানে সেটিং থেকে সব যাচ্ছে। সো সেটিং সম্পর্কে অফিস অ্যাপ্লিকেশন কোর্সে রাখবো না, তার পরবর্তী ভিডিওগুলোতে রাখবো। পরবর্তী টপিকে আসি। এরপর আসি হচ্ছে কম্পিউটার কাজ সম্পাদন করা ইজি করার জন্য অথবা ফাইল সেভ করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি, এই যে ডিসপিসি থেকে টেনে নিয়ে আসলাম ড্র্যাগ করে। সো এই ডিসপিসিতে ডাবল ক্লিকে ওপেন করেন, একটা সফটওয়্যার এটি, তাই ডাবল ক্লিকে ওপেন করতে হবে। সো এইখানে দেখবেন যে আপনার বিভিন্ন অপশন, আপনাদের চারদিকে তাকানোর দরকার নাই। ক্লোজ করতে হলে এই যে কোনার বাটনটা, কোনা যেন, এটাতে ক্লিক করবেন, তাহলে ক্রসে ক্লোজ হবে। এরপর আছে ডিসপ্লের নিচে 3D অবজেক্ট, ডেস্কটপ বলতে কোন ডেস্কটপ, এটা এই দেখেন এই ফাইলগুলো চেনা লাগতেছে, ডেস্কটপ ফাইলস, আয়ুষ্মান রায় দিব্য, এফবি ইমেজ। এইখানে যদি আপনারা এই ডেস্কটপে এসে দেখেন যে এই যে ডেস্কটপ ফাইলস, আয়ুষ্মান রায় দিব্য, এফবি ইমেজ, মানে এই ডেস্কটপটা আসলে কোন ডেস্কটপ, ওই ডেস্কটপটা যে দেখতেছেন ওই ডেস্কটপটা এখানে শো করতেছে। সো 3D অবজেক্টস, এখানে বিভিন্ন 3D জিনিস সেভ করে রাখতে পারেন, এমনি সফটওয়্যার। সো এরপরে আছে ডকুমেন্টস আপনারা বিভিন্ন তথ্য সেভ করে রাখতে পারবেন। ডকুমেন্টস মানে কি, ডকুমেন্টস মানে হলো তথ্যাদি আর কি। সো আমিও এখানে বিভিন্ন ধরনের তথ্যাদি
সেভ করে রাখছি। সেভ মানে হচ্ছে সংরক্ষণ করা, সংরক্ষণ করে রাখছি কাজের সুবিধার্থে। এখান থেকে যদি ডাবল ক্লিক করি তাহলে ওপেন হবে। যেমন এখানে যদি ডাবল ক্লিক করি, এই দেখুন আমার টেক্সটটা ওপেন হয়ে গেল। সো এগুলো পরে বুঝাবো। অ্যান্ড ডাউনলোড, ডাউনলোড মানে কি, আপনারা তো মোবাইলের ক্ষেত্রে বিভিন্ন ছবি অথবা ভিডিও ডাউনলোড করে থাকেন। সো গুগল ক্রোম ব্রাউজার থেকে যখন আপনারা কোনো কিছু ডাউনলোড করবেন, সরাসরি অটো আপনার এই ডাউনলোডে এসে হাজির হবে। সো এটা হচ্ছে বিষয়। অ্যান্ড এর নিচে আছে মিউজিক। আপনারা এখানে বিভিন্ন কিছু সেভ করতে পারেন। মিউজিকে, পিকচারে পিকচার হিসেবে সেভ করতে পারেন, ভিডিওতে ভিডিও। এখানে বিভিন্ন স্ক্রিন রেকর্ড করলেও এখানে কমন ভাবে জেনারেলি এখানে এসে সেভ হয় আর কি। এরপরে আসে হচ্ছে লোকাল ড্রাইভ সি। এইখানে আসলে কম্পিউটার উইন্ডোজটা দেওয়া হয়েছে সি ড্রাইভে, সাধারণত দেওয়া হয়ে থাকে। সো সি ড্রাইভে সেগুলো তথ্য জমা আছে। এইখানে আপনারা যারা নতুন কম্পিউটারে অদক্ষ, মানে একবারে নতুন পর্যায়ে, তারা এইখানে ঢুকবেন না লোকাল ড্রাইভ সিতে। কারণ এখান থেকে যদি কোনো ফাইল ডিলিট অথবা মিসিং হয়ে যায় তাহলে আপনার কম্পিউটারের উইন্ডোজে প্রবলেম হবে, অথবা আপনার কম্পিউটারটাতে পুনরায় উইন্ডোজ দিতে হতে পারে, অর্থাৎ অপারেটিং সিস্টেম সফটওয়্যার পুনরায় দিতে হতে পারে। এরপরে আসে হচ্ছে নিউ ভলিউম ডি। এখানেও আপনারা বিভিন্ন কিছু একটা অপশনাল দেওয়া হয়েছে আর কি, মেমোরি কার্ডের মতোই বিভিন্ন জিনিস সেভ করে রাখতে পারেন। সো আমারও দেখেন যে বিভিন্ন জিনিস সেভ করা আছে, বিভিন্ন গান, ভিডিও, তথ্য, ছবি, রেকর্ড। সো এরপর আসছে হচ্ছে এটা আমার মডেম যে নেট চলতেছে, তাই এটা মডেমের ডিসপিসি, আসলে এগুলোই অপশন। এখন সাপোজ আমি ডকুমেন্টস থেকে একটা, এই যে বুক 1, এটা আমি ডিলিট দিতে চাই। ডিলিট দিবেন কিভাবে? ডিলিট দেওয়ার জন্য এটাতে ধরে রেখে রাইট ক্লিক করবেন, এই যে ডিলেটে দিবেন, একটা বাম ক্লিক করবেন মাউসের, অথবা এটার উপর একটা ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট চাপবেন। এই দেখেন চলে গেছে। এখন ডিলিট হয়ে গেল। এখন আপনার ভুলবশত একটা ফাইল ডিলিট দিতে গিয়ে অন্যান্য ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। সো এটা আপনি কিভাবে ফেরত আনবেন? ফেরত আনারও কিন্তু উপায় আছে। সো আপনারা যখন মোবাইল ইউজ করেন তখন ফাইলগুলোতে অনেক সময় কোনো কিছু ডিলিট দিলে ওটা ট্রাশে গিয়ে জমা হয়ে থাকে। এখানেও আসলে ট্রাশের মতোই আছে, কিন্তু এটাকে বলা হয় রিসাইকেল বিন, অর্থাৎ আপনারা রিসাইকেল করতে পারবেন এখান থেকে। সো এটা হচ্ছে রিসাইকেল বিনের আইকন, পরিবর্তনও করতে পারেন, বাট এটা ডিফল্ট ভাবে থাকে, চেনা সবাই চিনে। সো এই যেখান থেকে আমি যতগুলো ফাইল ডিলিট দিছি সব আছে। এই দেখেন, একটু আগে আমি ডিলিট দিলাম বুক 1, বুক 1টা ডিলিট দিছি। সো এখানে রিস্টোর মানে আবার ফেরত আনবো। সো রিস্টোর দিলাম, অষ্টম শ্রেণী, এটাকেও আমি রিস্টোর দিতে চাই। রাইট ক্লিক করে রিস্টোর অপশনটা আসবে, সেখান থেকে রিস্টোর দিবেন। এখন যদি আমি ডকুমেন্টসে যাই, এই দেখেন বুক 1টা যেখানে ছিল সেখানেই আছে। সো এটা আসলে ম্যাজিক। আর যদি আপনারা এই ডিলিট দেওয়ার সময় কিন্তু চাবেই ইয়েস অর নো, আপনারা ইয়েস দিবেন। ডিলিট যদি দেন তাহলে কিন্তু আর ওগুলো আর ফেরত পাবেন না। সো এখন এই হলো আজকের বিষয়, এন্ড আজকের পর্ব এতটুকুই। আগামী পর্বে আরো কিছু থাকছে, এবং ডিফল্ট ভাবে আরেকটি জিনিস শিখিয়ে দিই, সেটি হলো কন্ট্রোল প্যানেল। এটাকে হোভার করে রাখি, দেখবেন নাম আসলো কন্ট্রোল প্যানেল। তো এখান থেকে কম্পিউটারের বিভিন্ন কন্ট্রোল, সেটিং ইত্যাদি পরিবর্তন করা যায়। উইন্ডোজের কিন্তু এটা করা যায়, উইন্ডোজের সেটিং বদলানো যায়। আর কম্পিউটারে এখান থেকেও ডিফল্ট সেটিং বদলানো যায়। সো আজকের পর্ব এতটুকুই। আর ভিডিওটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন নতুন অফিস অ্যাপ্লিকেশন কোর্সের ভিডিওগুলো পেতে। আগামী 5ম পর্বের ভিডিও আপনারা তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশেই থাকবেন। আগামীতে নতুন নতুন বিভিন্ন কম্পিউটারের সমস্যার সলিউশন নিয়ে আমরা আসবো। সো আমাদের পাশেই থাকবেন এসব ভিডিও পাওয়ার জন্য এবং উপকৃত হওয়ার জন্য। সো আজকের পর্ব এতটুকুই। বাই।